মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের 11-এর বাংলার প্রতিটা বিষয় একদম পুঙ্খানুপুঙ্খ বোঝানোর চেষ্টা করছি। দেখো, আগে করেছি পুঁই মাচা, দেখে না থাকলে গিয়ে দেখে নাও চ্যানেলে। এবার স্টার্ট করছি। দেখো, কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লিখেছে মাইকেল মধুসূদন দত্ত। দেখো, শুধু কবিতা গল্প বলে শেষ করব না, পুরো সিলেবাস অনুযায়ী যা এমসিকিউ দেবো না, কোনো বই কোথাও তত থাকবে না। অতএব তুমি 40-এ 40 নাম্বারই সেন্টার থেকে কমন পাবে। জাস্ট প্রশ্ন দেবো, তোমাকে কেউ দিতে পারবে না। অতএব তুমি সাবস্ক্রাইব করে রেখে দাও যাতে চ্যানেলটি খুঁজতে না হয়। দেখো, সবচেয়ে বেশি প্রশ্ন, সবচেয়ে বেশি এমসিকিউর উত্তর আমি দেব, কোনো বই পাবে না তত উত্তর দেব। দেখো, স্টার্ট করছি আজকের কবিতা। কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কে লিখেছে? কবি মাইকেল মধুসূদন দত্ত। কে লিখেছে? উত্তর হচ্ছে কবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। দেখো, বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে। কে বিদ্যাসাগরকে কি বলেছে? দেখো, কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবি মাইকেল মধুসূদন দত্ত। প্রথম কবিতার লাইন স্টার্ট করছি, বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে। তাহলে বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, করুণা সিন্ধু তুমি সেই জানে মনে। তাহলে বিদ্যাসাগরকে কার সঙ্গে তুলনা করছে? করুণা সিন্ধু, সিন্ধু নদীর সঙ্গে তুলনা হচ্ছে করুণার সেই জানে মনে। আর মাইকেল মধুসূদন দত্তের মনে জানে যে একমাত্র করুণা কার আছে, দুঃখের দুর্দশায় সকলের পাশে এগিয়ে যায় কে? বিদ্যাসাগর। তাই তাকে কি বলেছে? তাই তাকে বিদ্যাসাগর ভারতে বিখ্যাত, আর তিনি করুণা সিন্ধু, তিনি সেই করুণা সিন্ধু, সে সব মধুসূদনের মন জানে। দিন দিন যে দিনের বন্ধু, দিন যে বিদ্যাসাগর ধনী নয়, দিন দিন মানে সেও গরিব, দিনের বন্ধু, সে গরিবদের সকলা বন্ধু, সবসময় বন্ধু হয়, গরিবদের সবসময় সাহায্য করে থাকে। উজ্জ্বল জগতে সে সারা পৃথিবীর মধ্যে উজ্জ্বল হয়েছে, জগতে সে কি হচ্ছে? উজ্জ্বল হয়ে আছে, উজ্জ্বল। হেমাদ্রি হেমকান্তি অম্লান কিরণে, হেমাদ্রি হচ্ছে হিমালয়, হিমালয় হেমকান্তি অম্লান কিরণে, সেখান থেকে সূর্য, সেখানে যেমন সূর্যের আলো পড়ে সবসময় হিমালয়ের চূড়াটা উজ্জ্বল হয়ে থাকে, তেমনি বিদ্যাসাগর সারা ভারতের মধ্যে উজ্জ্বল হয়ে রয়েছে। কিন্তু ভাগ্য বলে সে বলে পেয়ে সে মহাপর্বত। তাহলে ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বত, তাহলে কার ছোঁয়া? দেখো, এই বিদ্যাসাগরের ছোঁয়া মাইকেল মধুসূদন দত্ত পেয়েছিল, বিদ্যাসাগরের ছোঁয়া মাইকেল মধুসূদন দত্ত পেয়েছিল। তাই হিমালয়ের ছোঁয়া যেমন ভারতবর্ষ পেয়ে ভারত ধন্য, তেমনি বিদ্যাসাগরের ছোঁয়া পেয়ে কে? তেমনি বিদ্যাসাগরের ছোঁয়া পেয়ে মাইকেল মধুসূদন ধন্য হয়েছিল। যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে। দেখো, হিমালয়ের চরণে যেমন ভারতের আশ্রয়, যেমন ভারতকে সব দিক থেকে রক্ষা করে, তেমনি বলেছে সুবর্ণ চরণ। কার চরণকে বলেছে? বিদ্যাসাগরের চরণকে। আশ্রয় নিয়েছিল কে? মাইকেল মধুসূদন দত্ত। সেই জানে কত গুণ ধরে কত মতে। তাহলে কার? বিদ্যাসাগরের বহু গুণ রয়েছে। যে যে বিদ্যাসাগরের পায়ে আশ্রয় নেয় সেই একমাত্র জানে বিদ্যাসাগরের কত গুণ রয়েছে। মতে গিরিশ, কি সেবা তার সুখ সনদে, কি সেবা তার সে সুখ সদনে। তাহলে তার সেবা করা হচ্ছে বিশ্বের সবচেয়ে সুখ, তাকে যদি কিছু সেবা করা যায়। তাই বিদ্যাসাগরকে সেবার কথা তিনি উল্লেখ করেছেন। দানবীর নদীরূপে বিমলা কিঙ্করী। দেখো, নদী যেমন কি করে? সবাইকে শুধু দানই করে যায়, নিজে কোনো কিছু কারো কাছে চায় না, তেমনি বিমলা কিঙ্করী নদীর মতো কি করছে? বিদ্যাসাগর সর্বদা আমাদের দিয়েই গেছে, কোনোদিন কি করেনি? কোনো কিছু আমাদের কাছ থেকে চাইনি, কোনোদিন চাইনি, সে শুধু দিয়েই গিয়েছে। যোগায় অমৃত ফল পরম আদরে। তাহলে নদী কি করে? অমৃত ফল, নদীর জলের দ্বারাই কি হয়? জলসেচ করে কৃষক অমৃত ফল তৈরি করে। আর তেমনি তেমনি কি আমাদের সমাজকে অমৃতই দিয়ে গেছে বিদ্যাসাগর। বিদ্যাসাগর দীর্ঘশির তরুদল শ্বাসরূপে ধরি, জলের কারণেই ফলে শ্বাস আসে, তেমনি আমাদের বিদ্যাসাগরের কারণে আমার সমাজ ব্যবস্থা উন্নতি হয়েছে। পরিমলে ফুলকুল 10 দিক ভরে, আর তারই জন্য গাছপালা চারিদিক ফুল ফল ভরে। বিদ্যাসাগরের কারণেও কি হচ্ছে? আমাদের সমাজ ব্যবস্থা ততটাই উন্নতি হচ্ছে। দিবসে শীতল শাসি ছায়া, দিনে সারাদিন কি করে? শীতল ছায়া দেয়। আমাদের বাঙালি সমাজকেও বিদ্যাসাগর কি করেছে? ছায়া দিয়ে রেখেছে। তার তো বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। তাহলে নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে, মানে নিশা মানে কি? রাতের বেলা, রাতের বেলায় কি করে? এই বিদ্যাসাগর কি করে? আমাদের ক্লান্তিতে ঘুমায়, আমাদের যেমন কি গাছপালা যেমন আমাদের রক্ষা করে, তেমনি বিদ্যাসাগর আমাদের রক্ষা করে থাকে। তাহলে কি বলেছে দেখো কবিতা, কে লিখেছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
কবি মাইকেল মধুসূদন দত্ত। বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, তাহলে বিদ্যাসাগর কোথায় বিখ্যাত? ভারতে। করুণা সিন্ধু তুমি সেই জানে মনে, বিদ্যাসাগর হলো করুণা সিন্ধু, সেটা মাইকেল মধুসূদন। দিন যে দিনের বন্ধু, বিদ্যাসাগর ধনী নয় গরিব সে, তাই গরিবেরই বন্ধু। উজ্জ্বল জগতে, সে সারা জগতে উজ্জ্বল হয়ে আছে। হেমাদ্রি হেমকান্তি অম্লান কিরণে, সূর্যের কিরণ যেমন কি হয় হিমালয় পরে, কিন্তু ভাগ্য বলে সে পেয়ে মহাপর্বত। যে পায় পর্বতের চরণ আশ্রয় পায়, তার কথা বলেছে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে। এই পর্বতের চরণে যে আশ্রয় নয়, এখানে বিদ্যাসাগরের চরণের কথা বলা হয়েছে। সেই জানে কত গুণ ধরে। দেখো হিমালয়ের যে কত গুণ, যারা হিমালয়ের থেকে রক্ষা পায় তারাই জানে, তেমনি বিদ্যাসাগরের চরণে আশ্রয় নিলে তার গুণ জানবে। তারপর হচ্ছে গিরিশ সেবা তার সুখ সদনে, দেখো তার সেবা করলে তাতে অনেক সুখ পাওয়া যায়। দানবীর নদীরূপে বিমলা কিঙ্করী, বিমলা কিঙ্করী নদীর মতো সে সবসময় দান করে। যোগায় অমৃত ফল পরম আদরে, সে কি করে অমৃত ফল দেয় আমাদের নদীতে, যেমন নদীর জল যেমন ফল ফসল। দীর্ঘ শিরায় তরুদল, আর কি করে নদীর চারিদিকে তরুদল শ্বাসরূপ ধরি, তরুদলে গাছপালা কি হয় ফসল ফল হরে। পরিমল ফুলকুল 10 দিক ভরে, সারা দিককে কি হয় ফুল ফলে ভরে যায় এই নদীর জলের কারণে। দিবসে শীতল ছায়া বনেশ্বরী, দিনের বেলা কি করে সে ছায়া দেয়। নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে, রাতের বেলায় কি করে নিদ্রা নিতে আমাদের কি হয় সাহায্য করে এই নদীর জলের জন্য। এই সকলকে এই রকম বিদ্যাসাগরের প্রতিভা কবিতার কোন কবিতায় তুলে ধরেছে? দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় মাইকেল মধুসূদন দত্ত তুলে ধরেছেন। সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী কবিতা আরেকটু পরে পেয়ে যাবে, দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো।